This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে আছি এবং যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখবো, পুজো দেওয়া নিয়ে আমহা স্ট্রিটে একটা তুলকালাম কাণ্ড। শ্যামসুন্দরী মন্দিরে পুজো দিতে আসা পুণ্যার্থীদের ওপরে পুলিশের লাঠিচার্জের মতো ঘটনাও ঘটেছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। প্রথমে দেখুন এই ছবি। আপনারা দেখছেন এই ছবি আমহা স্ট্রিটে শ্যামসুন্দরী মন্দির, সেখানে পুজো দিতে এসেছিলেন পুণ্যার্থীরা। আর সেই সময় ব্যাপক গন্ডগোল তৈরি হয়, পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়। সুব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। সুব্রত, কি হলো, এই পরিস্থিতি কেন তৈরি হলো? তবে একেবারে আজকে মাঘী পূর্ণিমার বিশেষ অমাবস্যার দিন, এবং এই অমাবস্যার দিন আমার থেকে আমার পেছনে রয়েছে শ্যামসুন্দরী মন্দির। সেই শ্যামসুন্দরী মন্দিরে প্রচুর ভক্তদের সমাগম হয় এবং আজকে তা হয়েছিল। এবং এখানে কিন্তু এতই ভক্ত হয়ে গেছিল, যা নিয়ন্ত্রণ করতে এখানে পুলিশকে পাঠাতে হয়, এবং পুলিশ এসে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যায় তখন কিন্তু পুলিশের সঙ্গে বচসা হয়। এবং যেটা জানা যাচ্ছে যে এই মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়ে গিয়েছিল যে সন্ধ্যে 6টার পর মন্দির বন্ধ করে দিতে হবে, এবং পুলিশ তখনই এই দর্শনার্থী বা দর্শকদের তাদেরকে এখান থেকে সরানোর চেষ্টা করছিল। এবং সেই সময় বচসা বৃদ্ধি পায় এবং দুপক্ষের মধ্যে কণ্ঠযুদ্ধ শুরু হয়ে যায়। পুলিশের দিকে যেমন নির্বৃষ্টি করে উত্তপ্ত জনতা, অন্যদিকে পুলিশের বিরুদ্ধে পাল্টা লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় জনতাকে বা ভক্তদের। এবং সব মিলিয়ে এখনো পর্যন্ত কিন্তু এই আমহা স্ট্রিট চত্বর, অর্থাৎ এই শ্যামসুন্দরী মন্দির তা কিন্তু একটা রণক্ষেত্র চেহারা রয়েছে। একদিকে যেমন পুলিশের বিশাল ব্যারিকেড সুব্রত, দেখো এখনো যারা দর্শনার্থী তারা আবেদন করছেন যে তাদেরকে দর্শন করতে দেওয়া হোক, এবং অন্যদিকে পুলিশ যেহেতু মন্দির কর্তৃপক্ষ বলে দিয়েছে যে মন্দির বন্ধ হয়ে গিয়েছে, এই মন্দির কিন্তু একেবারেই বন্ধ হয়ে গিয়েছে, ফলে কোনো রকম দর্শন করা যাবে না। অন্যদিকে পুলিশ কিন্তু সব রকমের ব্যবস্থা নিয়ে রেখেছে। এবং এই মুহূর্তে কিন্তু সুব্রত আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। আরো একবার দেখাবো সেই মুহূর্তের ঘটনা। সরাসরি সুব্রত আমাদের সঙ্গে রয়েছে আমহা স্ট্রিটের এই মন্দির চত্বর থেকেই। একটু পরিস্থিতি দেখাও সুব্রত, কি অবস্থা, কি হয়েছিল? মন্দির কি সময়ের আগে বন্ধ করে দেওয়া হয়েছিল? পুণ্যার্থীরা কি পুজো দিতে পারেননি? কি হয়েছে? দেখো, এই মাঘী পূর্ণিমার বিশেষ দিনে প্রচুর দর্শনার্থী তারা এই শ্যামসুন্দরী মন্দিরে আসেন তারা পুজো দিতে, এবং আমহা স্ট্রিট চত্বর একেবারে ভক্তদের সম্মিলিত হয়ে গিয়ে একদম গ্যাদারিং সৃষ্টি হয়েছিল। এবং মন্দির কর্তৃপক্ষ সন্ধ্যা 6টার সময় গেট বন্ধ করে দেয়, এবং সেই নির্দেশকেই ফলো করতে পুলিশ এখানে আসেন, এবং পুলিশ এই তাদেরকে এখান থেকে সরে যেতে বলেন। এবং তারপরেই কিন্তু এইখানে ভক্ত এবং জনতাদের সঙ্গে পুলিশের কণ্ঠযুদ্ধ শুরু হয়, এবং পুলিশ লাঠিচার্জ শুরু করলে ভক্তরা যারা এসছেন তারাও কিন্তু ইট বৃষ্টি করেন। এবং সম্পূর্ণ ঘটনা এই মুহূর্তে আমহা স্ট্রিট একেবারে পুলিশের ছয়লাভ হয়ে রয়েছে, র্যাব মোতায়েন করা হয়েছে, মহিলা পুলিশ রয়েছে, এবং প্রচুর পরিমাণে ভক্ত তাদেরকে গার্ডরেল দিয়ে ব্যারিকেড করে রাস্তার যেদিকে গলি, অর্থাৎ যে ছোট রাস্তা, সেই রাস্তার মোড়ে আটকে দেওয়া হয়েছে। এবং মন্দির কর্তৃপক্ষর নির্দেশেই পুলিশ কিন্তু এই যে বিপুল পরিমাণে যে ভক্ত সমাগম হয়েছিল তাদেরকে বলছিল সন্ধ্যে 6টার পর গেট বন্ধ হয়ে গিয়েছে মন্দিরের, এবং তারপরেই কিন্তু তারা এই ঘটনার মধ্যে জড়িয়ে পড়েন। এবং ভক্তরাও তারাও কিন্তু বারবার দাবি করতে থাকেন যে আজকের এই বিশেষ দিনে তাদেরকে ঠাকুরের দর্শন করতে দিতেই হবে। এবং মন্দির কর্তৃপক্ষর যে নির্দেশ, সেই নির্দেশ মেনেই এই জনতা যে বিপুল পরিমাণে ভক্ত সমাগম হয়েছে তাকে সরাতেই কিন্তু পুলিশের এই ব্যবস্থা, এবং যাকে ঘিরে কিন্তু খণ্ড যুদ্ধ শুরু হয়ে গিয়েছে আমহা স্ট্রিটের এই শ্যামসুন্দরী মন্দিরের সামনে। তুমি সঙ্গে থাকো। মেয়েদেরকে জানা হয়েছে
আমার পায়ে মারলো। মারলো কারা? ছেলে পুলিশ না মহিলা? আমাদেরকে মন্দিরে ঢুকতে দিতে হবে। আমরা 5 জন করে চাইছি যে আমাদেরকে 5 জন করে ঢুকতে দিন। কি বলছে? আমরা দর্শন করে বলে হবে না, বন্ধ থাকবে। কেন বলছে? হ্যাঁ কেন বলছে আমরা জানি না। তারপর কি হলো? ঠাকুরমশাইয়ের সাথে কি তারপর থেকে লাঠিচার্জ করা শুরু করে দিয়েছে। সুব্রত আমাদের সঙ্গে রয়েছে। সুব্রত, তুমি এখন ঘটনাস্থলে আছো, অর্থাৎ আমহা স্ট্রিটের মন্দির চত্বরেই আছো। পুলিশ কিভাবে পুরো জায়গা শান্ত করেছে, এখন কি কি ব্যবস্থাপনা নেওয়া হয়েছে, পুণ্যার্থীরা কি সবাই চলে গেছেন? দেখো, পুণ্যার্থীরা যেরকম তোমাকে বলছিলাম, তাদেরকে কিন্তু রাস্তার যে মন্দির সংলগ্ন যে ছোট রাস্তা রয়েছে সেখানে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে, প্রচুর পুলিশ মোতায়েন করে রয়েছে। আমি আমার ক্যামেরা পার্সন অর্ঘ্যকে বলবো একটু দেখাতে সেই ছবি। অন্যদিকে কিন্তু মন্দির বন্ধ হয়ে গিয়েছে, মন্দিরের যে মূল দ্বার সেই দ্বার কিন্তু এখন বন্ধ রয়েছে এবং ভক্তরা তারা আজকের এই বিশেষ দিনে, মাঘী পূর্ণিমার বিশেষ অমাবস্যার দিনে তারা কিন্তু ঠাকুরের দর্শন চাইছেন এখনও পর্যন্ত। তবে পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে এত পরিমাণে ভক্ত বা দর্শনার্থী তারা এসেছিলেন এখানে, মন্দির কর্তৃপক্ষের নির্দেশ তারা শুধুমাত্র পালন করেছেন এবং ভক্তদের মন্দিরে যেতে নির্দেশ দিয়েছেন এবং সেই ঘটনাকেই কেন্দ্র করে কিন্তু একেবারে দেখো আমি একটু পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেবার চেষ্টা করব। দাদা, আপনারা কেন মন্দির বন্ধ করেছেন? দেখো, এখনো পর্যন্ত পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা এখানে, দাদা মন্দির কেন বন্ধ করা হয়েছে? কেন এরকম ঘটনা তৈরি হলো? কেন লাঠিচার্জ করতে হলো? তারা তো দর্শন করতে এসেছিল, কেন লাঠিচার্জ করা হলো? স্যার একটু উত্তর দিন। দেখো, এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না। পরিস্থিতির দিকে নজর রাখো সুব্রত। আমরা আপনাদের ডান দিকে ছবি দেখাচ্ছিলাম, এই মুহূর্তে ফুল স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যখন পুলিশ লাঠিচার্জ করছিল পুণ্যার্থীদের উপরে, পুলিশের লাঠিচার্জ, এমন পরিস্থিতি তৈরি হয় এবং পুলিশকে লক্ষ্য করে ক্রমাগত ইট বৃষ্টিও করা হয়েছে। কিছু অনেক সামগ্রীও আমরা দেখছি ক্যামেরার সামনে যে ক্রমাগত ছোড়া হয়েছে পুলিশকে লক্ষ্য করে। পুজো দিতে এসেছিলেন পুণ্যার্থীরা এই মন্দিরে, কিন্তু সন্ধ্যে 6টার সময় মন্দিরের মূল দরজা সেটা বন্ধ করে দেওয়া হয়। পুণ্যার্থীদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয় আর সেখান থেকে পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে যায়। পুলিশকে লক্ষ্য করে বৃষ্টি বা বিভিন্ন জিনিস ছোড়া হচ্ছিল, সেই সময় ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশ লাঠিচার্জ করতে থাকে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দুটো ছবি আপনাদের দেখাচ্ছি। পুণ্যার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন, তারা পুজো দিতে পারেননি